সম্প্রতি রাজধানীতে জঙ্গি হামলা এবং জঙ্গি বিরোধী বিভিন্ন অভিযানের পর ভাড়াটিয়াদের তথ্য ফর্ম জমা দেওয়ার হার বেড়েছে। সচেতন হয়েছেন বাড়ির মালিকরা। জনগণ তথ্য দিয়ে সহযোগিতা করায় খুশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। পান্না এনা গোমেজ রাজধানী কল্যাণপুরের একটি বাড়ির মালিক। মিরপুর থানায় এসেছেন ভাড়াটিয়াদের তথ্য ফর্ম জমা দিতে। আগে এই কাজটি করতেন বিট পুলিশের সদস্যরা। সম্প্রতি জঙ্গি বিরোধী অভিযানের সময় ভাড়াটিয়াদের তথ্য গোপনের দায়ে রাজধানীতে কয়েকজন বাড়ির মালিককে আটক করা হয়। এতেই টনক নড়েছে বাড়ির মালিকদের। আসলে একটা ঢিলাঢালা ব্যাপার ছিল, হয়তো বা কেউ সিরিয়াসলি নেয়নি। এখন যখন দেখছে যে ভাড়াটিয়াদের এইসব নানা রকম কৃতকর্মের কারণে ওই বাড়িওয়ালাদেরও ধরে নিয়ে যাচ্ছে, হয়তো এই জন্যই তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে না, ঠিক আছে, দিয়ে দিই। শুধু পান্না নন, ভাড়াটিয়াদের তথ্য নিয়ে রাজধানীর বিভিন্ন থানায় আসছেন বাড়ির মালিকরা। প্রতিদিন গড়ে 40 থেকে 60টি ফর্ম জমা পড়ছে। এখন তো দেশে খুব অরাজকতা চলছে, জঙ্গি চলছে, এই জন্য আমরা সবাই শান্তিভাবে বসবাস করার জন্য এগুলো দিয়ে গেলাম। তো গুরুত্বপূর্ণ ছাড়া ওরা ইনফরমেশন কোথায় পাবে? আজকে সে বাসাতে চলে গেল, তার কাছে যদি কোনো কাগজপত্র না থাকে সে করতে পাবে। যেমন এটা অনেক দরকার। না, জমা আমরা আগেও দিছি, তো আমার আগামী মাসে আবার আমাদের ভাড়াটিয়া উঠবে, তো এই কারণে আবারই দিলাম। তাছাড়া আমাদের বাসা কল্যাণপুরে, তো কালকের ঘটনার পরে তো সবাই আসলে আরো সতর্ক হয়েছে আর কি। ভাড়াটিয়াদের তথ্য দিয়ে বাড়ির মালিকরা সহযোগিতা করায় খুশি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা। গুলশানের ঘটনার পরে যখন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইসকে ধরলো, তারপরে অন্য থানার বাসিন্দা আমার পরিচিত, সে আমাকে ফোন দিছে, তারপরে ফর্ম সংগ্রহ করছে, ফর্ম জমা দিছে। মানে এখন একটা কি বলা যায়, যেমন ভীতি প্লাস আরেকটা আর সংগ্রহ কিংবা জমা দেওয়ার এটা বাড়ছে। প্রাথমিক অবস্থায় সারা থাকলেও একটু দোদুল্যমান ছিল, ভালো সারা এখন পাচ্ছে। আর ওই সময় একটু সারা কম পেয়েছিলাম, বিশেষ করে এখন সারা বেশি পাচ্ছে। উইলিংলি জমা দিচ্ছে, কেউ ফোন করছে যে আমি একটু ব্যস্ত আছি, আমরা করে রাখছি, কাইন্ডলি নিয়ে যান, আমার ঠিকানায় আমাদের অফিসের পাঠিয়ে আমি নিয়ে যাচ্ছি। এবং তারা অলরেডি আসছে, আজকেও মিনিমাম অন্তত 100 মতো হয়ে গেছে। এইভাবে তার সারা পাচ্ছে। যে কোনো ধরনের অপরাধের তথ্য পুলিশকে দেওয়ার আহ্বান জানান তারা। তথ্যদাতার পরিচয় গোপন রেখে সহযোগিতা করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তারা। সিউল আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।